গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই ভালো আছো। আর খুব গরম পড়ে গেছে। তো আমি ভেবেছি আমি কাজ করতে করতে তোমাদের আমার জীবনের কিছু গল্প আছে, সেগুলো তোমাদেরকে শোনাবো। আমার জীবনটা এখন যে দেখছো, এই সাজানো গোছানো একটা সুন্দর বাড়ি, একটা সুন্দর ঘর, এটা আগে ছিল না। আমি যখন প্রথম আমার বিয়ে হয়েছিল না, তখন বলে না যে যে যার কপালে আছে সে তো হবেই, সেটা তো হতেই হবে না। তো তো আমার কপালে সেটা হয়েছে। আর আমার যখন বিয়ে হয়েছিল না, তখন আমি এক দেখে এসেছিলাম, তার 6 মাস পর আরেক হয়ে গেছিলো। সেটা সব সংসারেই হয়, সেটা নিয়ে কোনো নেই। তো আমি এক এক করে তোমাদেরকে আমার জীবনের সব গল্প শোনাবো, এক এক করে শোনাতে থাকবো, পার্ট 1 পার্ট 2 করে সব শোনাবো। তো বিয়ের পর 6টা মাস, কটা মাস, 6টা কেন, বিয়ের 9 দিন পর থেকেই কিছু অশান্তি কিছু হতেই ছিল। তো তো যাই হোক, সেগুলো এড়িয়ে, তখন তো আমার বয়স ছিল খুবই অল্প। তখন আমি 17 বছর এরকম ছিলাম। তো যাই হোক, বয়স অল্প ছিল তখন, অল্প বয়সে বিয়ে ছিল। এখন যেমন আইন খুব কঠিন হয়ে গেছে, তো তখন ছিল না। তো যাই হোক, বিয়ে হয়ে গেছিলো। তো যাই হোক, অত কোনো কিছুকে পাত্তা দিতাম না। কেউ কিছু বললে 4বারের একবার সহ্য করতে না পারলে বলে দিতাম, তার থেকে বেশি কথা শুনেছি আমি। তো যাই হোক, আমি পারতাম না অনেক কাজ, কারণ পড়াশোনা করতে করতে বিয়ে হয়েছে, তো তাই বিয়ের পর এসে আমি অনেক কিছু কাজ পারতামই না কিছু। আমি শুধু মায়ের বাড়িতে বিছানা গুছাতাম, ঘর ঝাঁট দিয়ে মুছে দিতাম, এইটাই করতাম। রান্নাবান্নার দিকে কোনো দিন যাইনি। মা যেখানেই যেত আমাকে রান্নাবান্না করে আমাদের 2 ভাই বোনকে রেখে দিয়ে যেত, আমরা খাওয়া দাওয়া করতাম। তো খেয়ে ডিশ দুটো হয়তো মেজে রেখে দিলাম সাবান দিয়ে, এইরকমই, আর কিছু করতাম না। পড়াশোনা করতাম, কাচাকুচি এসব কোনো কিছুই না। তো বিয়ের পরে এসে পুরোটাই একদম দায়িত্ব পড়ে গেছিলো। নিজের স্বামীর নিজের কাচাকুচি, তারপর নিজের ঘর পরিষ্কার মোছামুছি, তারপর এক সংসারে থাকলে অনেক মানুষজন। আমাদের হচ্ছে চাষবাস, আমাদের অনেক চাষবাস। আমাদের ফ্যামিলিতে ছিল 12-13 জন ছিল, 12 জন কি 12 জনের মতো ছিল। আমাদের ফ্যামিলিতে টোটাল 12 জন ছিল। আর তারপর কিষণজন তো লেগেই থাকতো, 10টা 12টা 14টা 15টা কিষণজন রোজের লেগে থাকতো, রোজে সেই সব একসাথেই রান্নাবান্না হতো সবাই। তো অনেক কাজ আমি পারতাম না, অনেক কেন, সব কাজই পারতাম না। একটা শাক করতে দিলে সেটাও করতে পারতাম না, একটা কুমড়োর শাক করতে দিলে সেটাও করতে পারতাম না। তার জন্য অনেক কথা শুনেছি। কিন্তু বন্ধুরা, এটা যদি আমাদের মেয়েই হতো, শ্বশুরবাড়িকে পারতো না, কি আমার কাছে পারতো না, আমি তো শিখিয়ে দিতাম। কিন্তু এটা তো যেহেতু শ্বশুরবাড়িকেও শেখাবে না, 4টে কথাই শুনবে, এটা সব ঘরে হয়, শুধু আমার ঘরে নয়। তো সব কথা শুনেছি, শুনেও তারপর বিয়ে হলো। বিয়ের 2-3 মাস পর আমি প্রেগনেন্ট হলাম আর কি। তো তারপরে শুরু হলো, তারপর আমরা সবাই হয়ে গেলাম আলাদা। সবাই আলাদা হয়ে যেতে আমার ভীষণ অভাবের মধ্যে আমি ছিলাম, ভীষণ অভাব। প্রেগনেন্ট ছিলাম, খাওয়া দাওয়া তো যেমন গ্রাম সাইড, তো যেমন এদিক ওদিক থেকে সবজি ফবজি কমও দাম, এখানে একটু কানা একটু বেঁকা জিনিসের কম দাম, সেই সব কিনে সেইগুলো খাওয়া হচ্ছিলো। যে প্রেগনেন্ট হয়েছি বলে যে স্পেশাল কিছু খাওয়া দাওয়া, এগুলো আমার হয়নি। স্পেশাল কিছু খাওয়া দাওয়া এগুলো কোনো দিনই হয় না। নর্মালি খাওয়া দাওয়া, যেদিনকে ডিম হয়েছে ডিম রান্না হয়েছে, যেদিনকে চিকেন হয়েছে চিকেন, যেদিনকে মাছ হয়েছে মাছ, এইসব যে এক্সট্রা করে আমার জন্য খাওয়া দাওয়া, এটা হয় না। তার কারণ হচ্ছে আমার হাজব্যান্ডের বিয়ের পরই আলু চাষ করেছিল। যখন আমার বিয়ে হয়েছিল, আলু চাষবাস দেখেই বিয়ে দিয়েছিল আমাকে, কিন্তু তখন একরকম ছিল। তারপর এসে দেখলাম কিছুটা ভুল ছিল। যাই হোক, আমি সবটা আর এখানে বলতে চাইছি না, তবুও
আজকে এইটুকু বললাম, আমি পরের দ্বিতীয় পর্বে আবার তোমাদের বলবো, ঠিক আছে?